And that is why we have to surrender to Krishna. And that's why Bhaktivinoda Thakur is saying that this was my life. Amar Jiban Sada Pape Rato, and so forth. But then at the end, Bhaktivinoda Thakur is saying, Bardhokke ekhon upay bihin tate dino akinchon. Bhakoti binod prabhur charone kore dukkho nibedan. Bardhokke ekhon, when you become old, then we will realize that we are not able to do anything. We won't be able to walk. We won't be able to digest our food. We won't be able to eat. That is the situation. Then, on top of that, there will be so many diseases. We all have to face that situation. All of us have to face that situation. At some point, we won't be able to even move. We won't be able to stand up. We won't be able to do anything. What shall we do at that time? We have to take shelter of Krishna. যদি চরম দুঃখে পড়ে ভগবানকে মনে রাখলেই তার কাছে ফিরে যাওয়া যায়, তবে সারা জীবন তাকে স্মরণ করব কেন? কার প্রশ্ন? অনিরূপা দে। অনিরূপা দে আপনার মেয়ের প্রশ্ন? আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। তো এখন ও তো নেই, আপনি গিয়ে বোঝাবেন ওকে? ওকে, ভালো। চরম দুঃখে যদি ভগবানকে ডাকলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, তবে সারা জীবন তাকে স্মরণ করব কেন? তাকে স্মরণ করতে হবে যাতে দুঃখে পড়ে ওই সময় ভগবানকে স্মরণ করা যায়। তা না হলে ভগবানকে স্মরণ, আমি যদি প্র্যাকটিস না করলাম তাহলে হবে? সারা জীবন যদি আমি ভগবানকে না ডাকলাম, তাহলে দুঃখে পড়ে ভগবানকে, মানে মৃত্যুর সময় ভগবানকে ডাকতে পারবো না। তাই সারা জীবন, আমাদের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে। ঠিক আছে, যে দুঃখে পড়ে ভগবানকে ডাকাটা প্র্যাকটিস করতে পারি, তাহলে চরম দুঃখে পড়ে ভগবানকে ডাকতে পারবো, মনে রাখতে পারবো। কিন্তু যারা ভগবানকে মানে না, যারা ভগবানকে স্বীকার করে না, তারা কি দুঃখে পড়েও ভগবানকে ডাকবে? তারা ডাক্তার ডাকবে, লয়ার ডাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, ভাইকে ডাকবে, ছেলেকে ডাকবে, সবাইকে ডাকবে, কিন্তু ভগবানকে ডাকবে না। সেই জন্য প্র্যাকটিস করতে হবে সারা জীবন। ঠিক আছে? আচ্ছা, সারা জীবন নাম করা ও জীবনের শেষে ভগবানের নাম করার ফল কি তাহলে একই? ওই সারা জীবনের শেষে ভগবানকে নাম করার জন্য সারা জীবন ভগবানের নাম করতে হবে, তা নাহলে তো মনে থাকবে না। কেন মৃত্যুর সময় তো আমাদের চেতনাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, ডাইরেক্ট করতে পারবো না। মৃত্যুর সময়টা কিরকম আমরা একটু বিচার করে দেখতে পারি এইভাবে, যে মৃত্যুর সময়টা অনেকটা স্বপ্নের বা ঘুমিয়ে পড়ার মতো। আমি ঘুমোবার আগে কি মনে করতে পারি আজকে রাত্রে আমি এই স্বপ্ন দেখবো? স্বপ্নটা আপনা থেকে আসে। স্বপ্নটা কিভাবে আসে? আমার মনোভাব যেরকম সেই অনুসারে আমার স্বপ্ন হয়, তাই না? মনের মধ্যে দিনের বেলা যে চিন্তাগুলি হয়, রাত্রিবেলা সেই অনুসারে স্বপ্ন দেখা। তো এখন মৃত্যুর সময় আমরা বলতে পারি না মৃত্যুর সময় আমি ভগবানকে মনে করব। তাই জন্য সারা জীবন প্র্যাকটিস করতে হবে ভগবানকে মনে করার, যাতে মৃত্যুর সময় ভগবানকে মনে করা যায়। I regularly listen pravachan of Srila Prabhupada and of other Maharajas, and also of some of Prabhus of ISKCON. Sometimes I feel like eternal Vrindavan and eternal Navadvip, one eternal ISKCON is also there in spiritual sky. Is it only my emotional conception? Otherwise, how so big impossible things are made possible by Srila Prabhupada and by his disciples throughout the whole world?
হরে কৃষ্ণ। দাসানুদাস সমরেশ, এটা সমরেশকে, এই প্রশ্নটা কার? ও আচ্ছা, ওকে। হ্যাঁ, Prabhupada also used to say that ISKCON is there in the spiritual sky also. We have ISKCON here and we have ISKCON there. When you become pure devotees and go back there, we'll find Prabhupada there and we will find ISKCON also there. Okay. অহংকার রূপী প্রাচীর অতিক্রম করে কিভাবে পরমেশ্বর, নিজেকে পরমেশ্বরের শ্রীচরণে আত্মনিবেদন করব, এই জন্য এই সেমিনারটা হচ্ছে। এই প্রশ্নটা কার? দেবাঞ্জন রায়। দেবাঞ্জন রায়, আপনার প্রশ্ন। হ্যাঁ, সেটি হচ্ছে এই সেমিনারের উদ্দেশ্য, যে অহংকারটা প্রাচীর নয়, অহংকারটা হচ্ছে আবরণ। এই অহংকারের আবরণ ভেদ করে, এই অহংকার শব্দটির অর্থটা কি? অহংকার, অহংকারের, এই অহংকার শব্দটির অর্থ কি? অহংকারের অর্থ কি? কে কে জানো? যারা জানো হাত তোলো। আচ্ছা আচ্ছা, ভালো। হ্যাঁ, তার মানে দেখছি অনেকেই জানো না। অহংকার শব্দটির অর্থ হচ্ছে আমার দেহটিকে আমার স্বরূপ বলে মনে করা, মানে আমার ভ্রান্ত পরিচয়, ভুল পরিচয়। তাই এই অহংকার শব্দটির ইংরেজিতে প্রভুপাদ বলছেন যে ফলস ইগো। ফলস মানে মিথ্যা, আর ইগো মানে হচ্ছে নিজের স্বরূপ, নিজের পরিচয়। ইগো মানে যে আমার যে ভ্রান্ত পরিচয়, হ্যাঁ, ভুল আমি হচ্ছে অহংকার। আমার সত্যিকারে আমি কে? আমার স্বরূপে আমি আত্মা। আর এখানে আমরা কি মনে করছি? যে আমার এই জড় দেহটি অথবা আমার মনটি হচ্ছে আমি, তাই না? এই জড় দেহটি আমি, স্থূল দেহটি এবং সূক্ষ্ম দেহটি হচ্ছে আমি। এখন এই যে পরিচয়টি, এটা কি আমার প্রকৃত পরিচয়? সেইটি হচ্ছে অহংকার। এই দেহটিকে, দেহাত্ম বুদ্ধি, এই দেহটিকে আমার স্বরূপ বলে মনে করাটি সরল কথায় অহংকার। যেমন কেউ বলল যে তোমাকে দেখতে খুব কুৎসিত। কিরকম লাগছে আমার শুনে কথাটা? খুব খারাপ লাগলো না? আমাকে কুৎসিত বলে দিল, আসলে আমি এত সুন্দর। এখন এই যে আমার মিথ্যা এটা কার? এই যে বলছে কুৎসিত, সে কে কুৎসিত? কাকে পরিচয়, কাকে সম্বোধন করা হলো? দেহটাকে। আর আমি মনে করলাম আমাকেও কুৎসিত বলল। তাহলে আমার ইয়ে লাগলো, খারাপ লাগলো। তো এই যে দেহটিকে যে স্বরূপ বলে মনে করবা, অথবা কেউ আমাকে বলল যে আপনি খুব ভালো কাজ করেছেন। এখন সেই ভালো কাজটি, সেই তথাকথিত ভালো কাজটি কে করেছে? দেহটির পরিচয় হয়েছে। আর সেটা শুনে আমার খুব আনন্দ হলো। এটা হচ্ছে অহংকার। তো এখন এই অহংকারটাকে দূর করার উপায় হচ্ছে আমার আধ্যাত্মিক স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আমার প্রকৃত স্বরূপে আমি কে? বা আমরা সকলে আমাদের স্বরূপে আমরা কে? আমরা আমাদের আত্মা, চিন্ময় আত্মা। এখন সেই আত্মার স্বরূপটি কখন বোঝা যায়? যখন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যুক্ত হই। এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে যে অন্ধকারে একটা ছোট্ট একটা বাতি জ্বালিয়ে যে আমরা কি নিজেদের দেখতে পাবো ঠিক করে? বাতিও নয়, অন্ধকারে একটা জোনাকির আলো জ্বলছে, সেই আলোকে আমি নিজেকে দেখতে পাবো না। এখন এই জড় জগতের এই যে তথাকথিত জ্ঞানের আলোকে যে আমরা আমাদের দেখবার চেষ্টা করছি, সেটা ওই জোনাকির আলোতে নিজেদের দেখার মতো।
কিন্তু যখন আকাশে সূর্য উঠবে তখন সেই সূর্যের আলোতে আমরা সূর্যকে দেখতে পাবো, নিজেদের দেখতে পাবো, অন্য সকলকে দেখতে পাবো। এখন সেই সূর্যের উদয়টি হচ্ছে কৃষ্ণ সূর্যের উদয়। আমাদের চিদাকাশে যখন শ্রীকৃষ্ণ প্রকাশিত হবেন তখন সেই আলোকে আমরা কৃষ্ণকে দেখতে পাবো, নিজেদের দেখতে পাবো এবং অন্য সকলকে যথাযথভাবে দেখতে পাবো। এবং সেইটি হচ্ছে প্রকৃত দর্শন। এখন নিজেকে যখন আমি নিজের প্রকৃত স্বরূপকে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন কি আমার সম্বন্ধে ভ্রান্ত ধারণা থাকতে পারে? থাকতে পারে। আচ্ছা, এই যে মায়া, যার প্রভাবে এই অহংকারের প্রকাশ হচ্ছে, সেটার দৃষ্টান্ত আরেকটা এইভাবে দেওয়া যায় বা দেওয়া হয়। সূর্য আকাশে আছে, কিন্তু আমি যদি সূর্যের দিকে পিছন ফিরে থাকি তাহলে আমি সূর্যকে দেখব? সূর্যকে দেখতে পাবো না। আমি কি দেখব? আমার নিজের ছায়াটাকে দেখব। আর সেই নিজের ছায়াটাকে যদি আমি মনে করি এটাই আমি, এই ছায়াটাতে আমার হাত পাগুলো নড়ছে, আমি চলছি, ছায়াটা চলছে, এই ছায়াটিকে কেন্দ্র করে আমি যখন আমার জীবনযাপন করছি, সেটা হচ্ছে মায়া। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। এখন এটা একটা অন্ধকার, ছায়াটা হচ্ছে অন্ধকার। এখন এই যে যতক্ষণ আমি আমার নিজের ছায়াটিকে অবলম্বন করে রয়েছি সেটা হচ্ছে মায়া। কিন্তু যখন আমি আমার মুখটা অন্যদিকে ফেরাবো, সূর্যের দিকে, সেটাই হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস আর কৃষ্ণ ভক্তি। তখন কি ছায়াটাকে আর দেখবো? যদিও ছায়াটা থাকতে পারে, কিন্তু ছায়াটাকে আর তখন দর্শন হবে না। তখন আমরা সূর্যকে দেখব এবং সেই সূর্যের আলোকে আমরা অন্য সকলকে দেখব, সবকিছুকে দেখব। ঠিক আছে? তাহলে ওই অহংকারের থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ, এবং কৃষ্ণ প্রেম লাভের উপায় হচ্ছে শরণাগতি। হরে কৃষ্ণ। দেবাঞ্জন। শুভ্রজিৎ কে? শুভ্রজিৎ, ও আচ্ছা। আমার প্রশ্ন হলো যে ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত হয়েও আমার জীবন সদা পাপেরত কবিতাটি আমাদের শিক্ষা দেওয়ার জন্য লিখেছেন কি? কারণ উনি শুদ্ধ ভক্ত হয়ে সদা পাপেরত কিভাবে হতে পারে? হ্যাঁ, ঠিক, উনি আমাদের জন্য লিখেছেন। ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত, তার জীবন সদা পাপে কিভাবে রত হবে? এবং ভক্তিবিনোদ ঠাকুর তার নিজের জীবনীতেও লিখেছেন যে তার একটা মহা সৌভাগ্য যে তিনি কোনো অসৎ সঙ্গে কখনো পড়েননি। তিনি ছোটবেলা থেকেই ভালো সঙ্গে, সৎসঙ্গে মানুষ হয়েছে। এবং সেই সৎসঙ্গের ফলটি কি? সৎসঙ্গের ফলে আমরা অসৎ কর্ম থেকে বা পাপ কর্ম থেকে বিরত থাকি। সেটি হচ্ছে সৎসঙ্গের ফল। অতএব ভক্তিবিনোদ ঠাকুর তার শৈশব থেকেই তিনি নিষ্পাপ। শরণাগতির সর্বপ্রথম অঙ্গ হলো দৈন্য। ভক্তি জীবনে এসে আমি নিজে অনুভব করি যে সত্যই আমি কত পতিত, কত অসহায়, কিন্তু সারা জীবন আমি নিরন্তর দৈন্য ভাবকে কিভাবে হৃদয়ে পোষণ করতে পারি। সব সময় নিজেকে সব থেকে দিনহীন বলে ভাবতে পারি, দয়া করে বলুন। আপনার শ্রীচরণে। আচ্ছা, শাশ্বতী রাধিকা দেবী দাসী। শাশ্বতী রাধিকা, ও আচ্ছা। তো এই যেটা তুমি লিখেছো, যে তুমি বুঝতে পারছো ভগবানের শরণাগত হওয়ার ফলে
মানে এই পথে আসার ফলে নিজেকে অসহায় দিনহীন বলে যে অনুভব করছো, এই ভাবটি কিসের থেকে আসছে? ভক্তির প্রভাবে আসছে। ভক্তির অনুশীলন কিভাবে হবে? ভক্তির অনুভব হচ্ছে, অনুশীলন হচ্ছে যে সাধুর ও সৎ উপদেশ এবং শাস্ত্রের নির্দেশ পালন করা, এইগুলো করতে থাকো। ভক্তিবিনোদ ঠাকুরের রচনা, প্রভুপাদের রচনা পড়তে থাকো, সাধু সঙ্গে থাকো, তাহলেই এই মনোভাবটি বজায় থাকবে। হরে কৃষ্ণ। আচ্ছা, সকালের কিছু প্রশ্ন ছিল, ওগুলো দেখি। ও আচ্ছা, ওগুলো হয়ে গেল। গুরু ও গোবিন্দ কি এক, অভিন্ন? শ্রী গুরু ভজন করলেই কি শ্রীকৃষ্ণ ভজন করা হয়? চন্দন দত্ত। চন্দন দত্তকে গুরু গোবিন্দ অভিন্ন নয়। গুরু হচ্ছেন গোবিন্দের দাস বা গোবিন্দের প্রতিনিধি। তো অনেক সময় প্রতিনিধি শরণাগত হলে মূল ব্যক্তির শরণাগত হওয়া যায়, সেই সূত্রে গুরু শরণাগত হলে গোবিন্দের বা কৃষ্ণের শরণাগত হওয়া। কিন্তু তার মানে এই নয় যে গুরু আর গোবিন্দ এক। গুরু হচ্ছেন জীব তত্ত্ব আর গোবিন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণ, ভগবত তত্ত্ব। এদের মধ্যে নিত্য পার্থক্য রয়েছে। হরে কৃষ্ণ।